আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2তে ওয়ার্ড প্রসেসর ও ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করা হয়েছে। চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে কল্পনার জগৎকে বাস্তবে আনে নিচের কোনটি? কল্পনার জগৎকে বাস্তবে আনার জন্য আমরা লেখালেখির কাজ করে থাকি, সো অ্যান্সার হবে লেখালেখি। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব, ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কী? ওয়ার্ড প্রসেসিংকে বলা হয় হচ্ছে, ওয়ার্ড মানে শব্দ, প্রসেসিং মানে হচ্ছে প্রক্রিয়াকরণ করা, সো অ্যান্সার হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? শব্দ প্রক্রিয়াকরণ অর্থ কী? শব্দ প্রক্রিয়াকরণের অর্থ হলো ওয়ার্ড প্রসেসিং, তো অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে, খ। তারপর নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা? আমরা জানি লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়। তারপর 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? একই কোশ্চেন, যেমন ঢাকা বোর্ডে আসছে, আবার বিভিন্ন স্কুলে আসছে, সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অ্যান্সারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, ওয়ার্ড প্রসেসরের সুবিধা কয়টি? আমরা জানি ওয়ার্ড প্রসেসর অনেকগুলো সুবিধা থাকার কারণে এটা খুব জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত, সো অ্যান্সার হচ্ছে 16টি সুবিধা, ঠিক আছে। তোমাদের বই 16টি সুবিধা আর কি বর্ণনা করা হয়েছে, তাই আমরা 16টি সুবিধা লিখেছি, ঠিক আছে। এছাড়াও এর অনেক সুবিধা রয়েছে। আচ্ছা, নির্ভুলভাবে লেখার সুযোগ থাকে কোন সফটওয়্যার? নির্ভুলভাবে লেখালেখি করা যায় ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। তো এই কোশ্চেনে বলা হয়েছে যে ওয়ার্ড প্রসেসরের কোন সুবিধার কারণে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপনা করা যায়? আচ্ছা, এটা হচ্ছে কোন সুবিধার কারণে বলো তো? আমাদের হচ্ছে সম্পাদনা, মানে খুব সহজে আমরা সম্পাদনার কাজ করতে পারি দেখে, লেখালেখি সম্পাদনার কাজ করতে পারি দেখে এটা হচ্ছে নান্দনিকভাবে উপস্থাপনা করা যায়। ওয়ার্ড প্রসেসর সম্পর্কে কোন তথ্যটি সঠিক? ওয়ার্ড প্রসেসরের মধ্যে সবথেকে সঠিক তথ্য দেখি, একটু পড়ে দেখি কি বলা হয়েছে। লেখার আকার নির্ধারণ করা, তারপর লেখা রঙিন করা, বক্স আকারে লেখা উপস্থাপনা, সবগুলোই আর কি সঠিক, তো অ্যান্সার হবে ঘ, ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। তারপরে দেখো কি বলা হয়েছে এরপরে, নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের পূর্বে ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কিভাবে? ডকুমেন্ট সংরক্ষণ করে, কিবোর্ড ব্যবহার করে, তারপরে হচ্ছে ডকুমেন্টের চার্ট ব্যবহার করে, ডকুমেন্ট পাবলিশ করে। এটা হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করে আমি বারবার পুনরায় ব্যবহার করতে পারি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসর দ্বারা কোন মাধ্যমে যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়? আচ্ছা, কোন মাধ্যমে? ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে। ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম, দেখো এখানে অনেক সময় হয় কি যে হ্যাঁ আরে এটাই হবে, তাই বলে খ অনেক সময় টাকা দিতে পারো। সো এটা হচ্ছে ইলেকট্রিক আর এটা ইলেকট্রনিক, সো এটা আমাদের বানানটা খেয়াল রেখে দাগাতে হবে এমসিকিউটা। তারপরে দেখো অনেক সময় আমরা পারা জিনিসও ভুল করে আসি, তাই না? তার একটাই কারণ যে আমরা ভালো মতো অ্যান্সারগুলো দেখি না, বা অপশনসগুলো চারটা দেখে দাগাই না, পারা জিনিস এর জন্য ভুল হয়। 27 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। ওয়ার্ড প্রসেসরের নিচের কোন অপশনটি রয়েছে? প্রথমে বলা হয়েছে ফর্মুলা, দ্বিতীয়তে বলা হয়েছে এডিট, তৃতীয়তে বলা হয়েছে স্লাইড অর অ্যানিমেশন। আমরা জানি যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মধ্যে আমরা কি ব্যবহার করে থাকি? স্লাইড ব্যবহার করে থাকি। অ্যানিমেশনও আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে ব্যবহার করে থাকি। ফর্মুলা হচ্ছে এক্সেলের মধ্যে বিভিন্ন ধরনের ফর্মুলা প্রয়োগ করে ম্যাথগুলো করে থাকি। এডিটটাই আর কি বেসিক্যালি লেখালেখি করার জন্য আমরা ব্যবহার করে থাকি ওয়ার্ড প্রসেসরের মধ্যে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব, ওয়ার্ড প্রসেসর ওপেন অপশনটি কোন বাটনে থাকে? ওয়ার্ড প্রসেসর ওপেন করার জন্য আমাদের অফিস বাটনে ক্লিক করতে হয়। কোথায় ক্লিক করতে হয়? অফিস বাটনে ক্লিক করলে কিন্তু আরও অনেক অপশন আসে, শুধু ওপেন পাই এরকম না, আমরা ওপেন, ক্লোজ, নিউ, সেভ অ্যাজ এগুলো সবগুলোই পাই। সো আমরা এখানে এরকম টাইপের অনেকগুলো এমসিকিউ পাবো। দেখো ওয়ার্ড প্রসেসরের নিউ অপশনটি কোন বাটনে থাকে? নিউটাও আমাদের অফিস বাটনের মধ্যে থাকে, তাহলে নিউ, ওপেন পাইলাম, তারপর আর কি পাই? সেভ অ্যাজ, ক্লোজ, এগুলো সবগুলোই পাই। তারপরে 30 নম্বর, ওয়ার্ডের পাবলিশ অপশনটি কোথায় পাওয়া যায়? আচ্ছা, পাবলিশ অপশনটাও আমরা অফিস বাটনের মধ্যেই পেয়ে থাকি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 31 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো, অফিস সফটওয়্যার হচ্ছে, অফিস সফটওয়্যার কী ধরনের সফটওয়্যার? অপশনগুলো একটু দেখবো আমরা, দেখি। অফিস সফটওয়্যার হচ্ছে, এটা কি ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস নাকি উইকিপিডিয়া? অফিস সফটওয়্যার হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসর এবং হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস, তো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। অফিস সফটওয়্যার ব্যবহার করে কি করা যায়? দেখো অফিস সফটওয়্যার মানে কোথায় ব্যবহার করা যায়? ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে। অফিস সফটওয়্যার আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে, সব জায়গায়। তাহলে 1, 2, 3 অ্যান্সার। সো 1, 2, 3 কোথায় আছে? ঘতে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন, যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় কোনটির মাধ্যমে? ইলেকট্রনিক যোগাযোগ এর মাধ্যমে। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। 34 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড 2007 অফিস বাটন কোথায় থাকে? উইন্ডোজের উপরের বাম কর্নারের দিকে থাকে, শেষ। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ড 2007 হোম এর ট্যাবের পাশে কোন বাটনটা? হোমের পাশে ইনসার্ট থাকে, আমরা সবসময় জানি হোমের পাশে অলওয়েজ ইনসার্ট থাকবে, তো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। 34 নম্বরের কোশ্চেনটা কি বলছে? যে ওয়ার্ড 2007 এ সেভ কমান্ড কোন মেনুতে পাওয়া যায়? সেভ অ্যাজ আমরা সবগুলোই আর কি হচ্ছে অফিস বাটনে পেয়ে থাকি। সো অফিস বাটনটা কোথায়? অফিস লোগো বাটন, তাহলে এইটা হচ্ছে অফিস বাটন, অফিস। তারপরে গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী খুব স্বল্প সময়ে সম্পাদনা করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি। যেমন ধরো গবেষণা করে ছকছক করে সবগুলো একসাথে অ্যারেঞ্জ করে রাখার জন্য আমাদের খুব সহজেই কিন্তু আমি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে পারি। লেখালেখির জন্য তো বেসিক্যালি আমরা ওয়ার্ড প্রসেসর বেশি ব্যবহার করি এবং এটা খুবই জনপ্রিয়। দেখো 38 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে তা সংশোধন করা যায়। নেক্সটে বলছে ডেটাবেস তৈরি করা যায়। আচ্ছা, ডেটাবেসের কাজ হলো মাইক্রোসফট এক্সেসের সফটওয়্যার সাহায্যে করা হয়, তো এটা তো আর ওয়ার্ড প্রসেসর দ্বারা করা হয় না, তাহলে এটা অ্যান্সার হবে না, 1 আর 2 হবে, অ্যান্সার হচ্ছে ক। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। দেখো 39 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে যে সকল সুবিধা পাওয়া যায়, লেখাকে পুনর্বিন্যাস করা যায়, এক ডকুমেন্টের তথ্য অন্য ডকুমেন্টে নেওয়া যায়, রেফারেন্স, ছবির তালিকা ও গ্রন্থপুঞ্জি তৈরি করা যায়, সবগুলো অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার 1, 2, 3 সবগুলো। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 40 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো হলো কি কি সুবিধা রয়েছে ওয়ার্ড প্রসেসরে? একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, হ্যাঁ অবশ্যই। তারপরে হচ্ছে ছবি, গ্রাফ, টেবিল ইত্যাদি সংযোজন করা যায়, এটাও অবশ্যই। 3 নম্বর অপশনে কি বলা আছে? বানান সংশোধন করা যায়। তো বানান কিভাবে সংশোধন করা যায়? বানান সংশোধন করা যায় হচ্ছে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে, এটাও একটা সুবিধা। তাহলে 1, 2, 3 সবগুলো হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা হলো নির্ভুলভাবে লেখালেখি করা যায়, ভুল হলে তা সংশোধন এর সুযোগ রয়েছে, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা যায়। না, ওয়ার্ড প্রসেসরে হিসাব নিকাশের কাজ করা হয় না, এক্সেল সফটওয়্যারে করা হয়। সো অ্যান্সার হচ্ছে 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা। আচ্ছা, এটাও কিন্তু একটা স্কুলে আসছে, সো এটাও ইম্পর্টেন্ট। নির্ভুলভাবে লেখালেখি করা যায়, ভুল হলে তা সংশোধন করা যায়, অ্যান্সার হচ্ছে 1 ও 2 অর্থাৎ ক। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট সম্পাদনায় যে সুবিধা পাওয়া যায়, বানান সংশোধন, লেখা মুছে ফেলা, লেখা সংরক্ষণ, সবগুলোই করা যায়, এটা সুবিধা রয়েছে। সো অ্যান্সার হচ্ছে 43-এর 1, 2, 3 সবগুলো। 44 নম্বর কোশ্চেন, ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে বক্স আকারে উপস্থাপনা করা যায়, নতুন লেখা প্রকাশ করানো যায়, লেখার আকার ছোট বড় করা যায়। ওকে, সবগুলোই করা যায়। সো অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। 45 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার MS অফিস, MS ওয়ার্ড, উইন্ডো প্রোগ্রামিংয়ের ভাষা। এটার অ্যান্সার হচ্ছে ক, MS অফিস। এটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। হ্যাঁ, এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে MS ওয়ার্ড এর ডিফল্ট ফাইল হচ্ছে এক্সটেনশন নিচে কোনটি? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে .docx। ঠিক আছে, নেক্সট যেটা বলা হয়েছে, নিচের কোনটি ওয়ার্ড 2007 অফিস বাটন এর আইকন? আচ্ছা দেখো, এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। সো প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের আইকন। ঠিক আছে, তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে MS ওয়ার্ডের, হ্যাঁ MS ওয়ার্ডের আইকন, আর এটা হচ্ছে MS এক্সেল। সো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে অফিস বাটনের আইকন। সো এটাই হচ্ছে সে অফিস বাটনের আইকন। ঠিক আছে, অফিস বাটনের আইকন। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ, 3। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসর এর আইকন? এখন তোমরা তো নিজেরাই দেখে বলতে পারবে কোনটা ওয়ার্ড প্রসেসর আইকন। W লেখা আছে, সো অ্যান্সার হচ্ছে ক। W লেখা থাকলে ওয়ার্ড, এক্স লেখা থাকলে এক্সেল, পাওয়ার পয়েন্টে P দিয়ে শুরু, আর হচ্ছে আমরা এভাবে করে প্রত্যেকটা চিনতে পারবো। ওকে, তারপরে মাইক্রোসফট অফিস 2007 এর অংশ।
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ভিএম কোড। তো আমরা জানি হচ্ছে মাইক্রোসফট অফিসের অংশ হচ্ছে ওয়ার্ড আর এক্সেল, আনসার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব। এমএস ওয়ার্ড দিয়ে করা যায়, কি করা যায়? নির্ভুলভাবে লেখালেখি করা যায়, বেতন বিল প্রস্তুত করা যায়, আর হচ্ছে কোনো কিছু ডিজাইন করা যায়, ইমেল পাঠানো যায়। আমরা জানি ওয়ার্ড দ্বারা নির্ভুলভাবে লেখালেখি করা যায় এবং লেখাকে নান্দনিক স্টাইলে লেখা যায়, তাই না? নেক্সট কোশ্চেন, 51 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং এ নতুন ডকুমেন্ট খুলতে হলে নিচের কোনটিতে ক্লিক করতে হয়? নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা নিউয়ে ক্লিক করি, সো অ্যান্সার কোথায় আছে? গতে আছে। তারপরে ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায়, একটা সিস্টেম আছে, একটা ফ্লো আছে যে ওয়ার্ড প্রসেসর ওপেনের। ফার্স্টে স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তারপর অল প্রোগ্রামস টু স্টার্ট, অল প্রোগ্রামস, এই দুইটা মিল আছে, তাই না? আচ্ছা, প্রোগ্রামস কিন্তু অ্যাস থাকবে, হ্যাঁ অ্যাস থাকবে, এটা মাথায় রাখবা। তারপরে মাইক্রোসফট অফিস, আর মাইক্রোসফট অফিস কোথায় আছে? এখানে। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, তো অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব। বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত অপশন। আচ্ছা, কোনো একটা ডকুমেন্ট মানে যেহেতু সংরক্ষণ বলছে, সংরক্ষণ ইংরেজি কি? সেভ করা। সেক্ষেত্রে সেভে ক্লিক করে আমরা একটা সংরক্ষণ করতে পারি। এছাড়া সেভ অ্যাজ এ ক্লিক করে সেই ডকুমেন্টটাকে নির্দিষ্ট নামে সংরক্ষণ করতে পারি। তো অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আর যেই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।